হায় রে, আজ আমি যার শরীরের গামর বিনিময়ে রক্তের বিনিময়ে আমি বড় হইলাম, আজ আমার বাবারে আমি বিদায় দিয়া, যে বাবা মার কলিজাত লাত মারিয়া দুনিয়া তাইছি, বুকুর দুধ খাইয়া খাইয়া মার পেট সাঁচিয়া খাইয়া আমি বড় হয়েছি, আজ আমার মারে আমি বিদায় দিয়া, আমার জানাজার 4 নম্বর তকবীর শেষ হয়ে গেলে আমার মারে আর দুনিয়াতে আমি দেখতাম নাই। এই অনুভূতি লইয়া, এই চেতনা লইয়া যে বাচ্চা জানাজার নামাজ পড়াইব, এক একটা তকবীরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তো চাইলে তার মা বাপরে মাফ করে দিতে পারবা। মানুষের কাছে মানুষে কিছু চাইলে মানুষের অক্ষমতা সক্ষমতা দুইটারই ব্যাপার আছে, কিন্তু আল্লাহর অক্ষমতা নাই। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অপারগতা নাই, যেখানে আল্লাহ চাইলে দিতে পারে, আল্লাহ চাইলে দিতে পারে। এর লাগি এত এলাকার তাম নজওয়ান, মুরব্বিয়ান, শিশু কিশোর যারা আছেন সবাই আমরা মাহফিলে অংশগ্রহণ করি এবং সবে মিলিয়া আল্লাহর কাছে খাস করে আমরা মুর্দেগান হলে দোয়া করি। হুজুরে ফরমাইন, একজন মানুষ মারা গেলে ও পরিমাণ অসহায় বিপন্ন অবস্থায় তা হয়, যেমন একজন মানুষ দরিয়াত পড়িয়া পানি খাইয়া মারা যাইতে আর্তনাদ করে আমারে বাঁচাও আমারে বাঁচাও, ওই সময় জেলা কোনো মানুষে গিয়া আদি দরিয়া নৌকা তুলিয়া উদ্ধার করলে তান জালো জেলা শান্তি পাইন, জিন্দা হলে মুর্দা হলে দোয়া করলে ওলা খুশি হয়। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা মুর্দা হলে লাগি আমরা জিন্দা হলে দোয়া করার মাহফিল। এই মাহফিল মকবুল মাহফিল। এই মাহফিল আমরা পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসালে সাহেব আল্লাহ এই মস্ত বড় বুজুর্গের ওসিলায় আমরা মাহফিলকে কবুল করুক, আমিন। মানুষের মাঝে অপারগতা আছে, আল্লাহর দরবারে অপারগতা নাই। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি এমন ঘুরাইয়া এক দোয়া করেন, কোন 4 चीज़ी लेकर जो नादिर सरकार हो, बेकसियो नाकसियो अज्ज गुना बिसियार हो। আল্লাহ তোমার কাছে 60টা জিনিস লইয়া খাড়া হইছে, তোমার কাছে 60টা জিনিস লইয়া খাড়া হইছি, যে তা তোমার কাছে নাই কিন্তু তোমার বন্দার কাছে আছে। আল্লাহর কাছে নাই এমন কোন জিনিস বন্দার কাছে আছে? এই কথাটা কইতে হইলে বহুত চুনা লাগবে, বহুত ইলম লাগবে। আল্লাহর কাছে কিতা কিতা নাই, আল্লাহর কাছে নাই এমন কিছু নাই, কিন্তু তাই কোন আল্লাহর কাছে 60টা জিনিস নাই, এটা আমার কাছে আছে। 4 चीज़ी लेकर जो नादिर सरकार हो, बेकसियो नाकसियो इज्जो गुना बिसियार हो। আল্লাহ তোমার কাছে বেকসি নাই, তোমার কাছে নাকসি নাই, তোমার কাছে অপারগতা নাই, তোমার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আমরা রাইজ আছে, আমরা রাইসিয়া আছে, আমরা বেকসি আছে, আমরা নাকসি আছে, ওটা লইয়া তোমার দরবারে হাজির হইছি। আল্লাহ আমরা এটারে তুমি বদলিয়া দেও। মানুষ বড় হইলে তার কথা বড় হয়, ওরে না না তোর কাছে মানুষ বড় হইলে তার কথা বড় লাগি। মানুষ যারা আল্লাহ এখন তোলার মধ্যে যারা জানা নাই যে আমার বন্ধা জাননেওয়ালা হলো দাঁড়লো, আমার জাননেওয়ালা বন্দার দাঁড়লো, জিকাই জিকাইয়া জানিয়া জানিয়া চলো। কারণ তোমরার মাঝে যারা জাননেওয়ালা আর তোমরা যারা জাননেওয়ালা নাই, এরার পজিশন সমান নাই। আমি আল্লাহ হইয়ার আলিম হলরে আমি বহুত বড় বড় দরজা হলদান করছি। والذين أوتوا العلم درجات। سبحان الله। আল্লাহ যারা ইলম দান করছেন, আল্লাহ বহুত বড় পজিশন দান করছেন। বাইরে এই জমিনও সারা দুনিয়ার বাদশাহী করিয়া গেছেন, কাফির বাদশাহ আছেন না নাই?
এই জমিনের সারা দুনিয়ার বাদশাহী করছে নিলাম মুমিন হল আছে নিনা নাই বাদশা যুলকারনাইন আচ্ছা নমরুদের বাদশাহী করছে নিনা না যারা দুনিয়ার বাদশাহী করছে কি তো হইছে নাম মিটি গেছে গালি হিসাবে আছে আমরা দেশের কোনো মানুষের যদি কোনো মানুষের খুব খারাপ আচরণ করে মানুষের লোকে দয়ার ব্যবহার করে না করে তো নমরুদ ফেরাও নি তুমি মার আবু জেহেল মানুষে গালিয়া ইয়াজিদ গালিয়া গালিয়া নিনে না ইতিহাসে তারা রে গালির পাত্র বানাই দিছে কিন্তু যে মানুষের কাছ থেকে মানুষের মায়া পায় যে মানুষের কাছ থেকে বিচার পায় আল্লাহ আপনার হাসর খানটা আবু বকরের লগে নসিব করেন যেন আল্লাহ আপনার হাসরা ওমরে ফারুকের লগে করেন যেন আপনার কাছে বড় মায়া পাইছি আপনার দরবারে বড় সুন্দর বিচার পাইছি এলে কি হাসরের ময়দানও 7 দল মানুষের মাথার উপরে আল্লাহ থান দয়া দিয়া আর শাদিমর ছায়া দিবা এর মাঝে 1 নম্বরে সুলতানুল আদিলুন যে বাদশাহ মানুষের লগে ইনসাফের ব্যবহার করছেন সুবহানাল্লাহ আপনি আপনার পরিবারের ভিতরে মানুষের লগে সদ্ব্যবহার করুক বিচার করুক সঠিক বিচার করুক নেই গোষ্ঠীর বিচার করতে গেলে সঠিক বিচার করুক পক্ষপাতিত্ব করুক না আপনি যেহেতু ওই এরিয়ার বাদশা আপনার আল্লাহ আরশে জীবন নিচে জায়গা দিবা আর রাষ্ট্রপ্রধান হওয়ার নাম খালি বাদশা হওয়া না যে যতখানোর ভিতরে আছি অতখানোর ভিতরে আমরা হিসাব করতে কথা বুঝাইতে পারছি আমরা তো সামান্য বিষয়ের সামান্য কিছু ডুলাডুলি করি নাই মাত্র পকেটে যদি টাকা 500 আমাই যায় তো অন্যায় কিতা করি নাই ন্যায় বানাইল এটা বিচারি হল আমরা দেশে আসেনি না যে কারণে আমরা কিতা করতে হইব আল্লাহ রব্বুল আলমিনের দয়া পাইতে হইলে বেহেশত পাইতে হইলে কাল কিয়ামতের দিন যখন আদাত মাথার উপরে সূর্য আইব এখন সূর্য ফির দিয়ে আমরা আলো দেয় এই সময় তার মুখ আমরার মুখা দিব পেট আমরার মুখা দিব আদাত মাথার উপরে সূর্য আইব শরীর তো না গাম বারইতে গামের মধ্যে মানুষের সাঁতার খাটিবা এই সময় খান আল্লাহ রব্বুল আলমিনের ন্যায় বিচারক মানুষের তানা আরশে আজিমুন নিচে ছায়া দান করবা এই সময় একবারে ছায়া পাওয়া কোন কিলা ব্যাপার আপনি যদি বেশি দূরে নেই মিডিল ইস্ট যাইন আর কত সময় রোহিত পাইন আর এর বাদে কোনো বিল্ডিংয়ের ছায়া পাইন গাছের ছায়া পাইন তো বুঝি লাগবা যে কিয়ামতর আলামত কিতা কষ্ট কতখান হইতে পারে এত কঠিন রৌদ্র 9,30,00,000 মাইল দূর হইতে যদি সূর্য তার ভিড় দিয়েও তো পাওয়ার দেয় তাহলে যেদিন আদাত মাথার উপরে আইব আর তার পেট দিয়ে আমরা সূর্য তাপ দিব এই সময় কি পরিমাণ আগুন হইব সূর্যের আলো কি অবস্থা হইব বুঝানি সম্ভব নয় জাগাত গেলে বুঝা যাইব আল্লাহ ও সময়খানে দয়া করিয়া তোমার হাবিব বলল হামদুর নিচে আমরা জায়গা দিয়া আমরা আরশে আজিমুন নিচে করে স্থান দিও আমিন اللهم ظلنا يوم لا ظل الا ظل عرشك آمين মাথা মাসে করবেন আমরা মাথা মাসে করে তো ওদের সময় ওদের ফরজ কয়টা 60টা কয়টা 60 মুখমণ্ডল দৌত করা হাতের খনি পর্যন্ত দৌত করা পাওয়ার ঘন্টা পর্যন্ত দৌত করা আর মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা 4 ভাগের 1 ভাগ মাসে করতে সময় আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যদি তৌফিক দিন মনে হতে পড়িতাম আল্লাহুম্মা জিল্লানি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিক আয় আল্লাহ যেদিন তোমার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না এই কঠিন সময় এখানে আমরা তোমার আরশে আজিমের নিচে ওরা ছায়া দিও আল্লাহ তুমি আমরা দোয়ারে কবুল করো আমিন তুমি তো কইছো উদউনি আস্তাজিব লাকুম তোমরা দোয়া করো আমি তোমার দোয়ারে কবুল করব আমিন হাজিরিন কিরাম এই সমস্ত মাহফিলের কারণে আমরা জীবনের পরিবর্তন হয় ভাগ্যের পরিবর্তন হয়
আমরা আগে যেতে পারি যদি আমরা এই মাহফিলটি আমরা লাগি জীবনের অন্যতম সৎকা হিসেবে মনে করতাম পারি গনিমত মনে করতাম পারি আল্লাহ পাকে হয়তো আমরা এই মাহফিল দিনে বেগুনা বেকসুর বানাইয়া বিদায় দিতে পারেন না এর লাগিয়া আমরা এই মাহফিলে গনিমত মনে করিয়া 200টা কথা খান মারিয়া বলার চেষ্টা করি। কোনো মানুষে আপনার কাছে কোনো বার্তার মাধ্যমে চিঠির মাধ্যমে কোনো মেসেজের মাধ্যমে কোনো খবর পৌঁছানি আর একটা খবর অত গুরুত্বপূর্ণ আপনারে দাওয়াত করে নিয়া বাড়িত নিয়ে আদর খদর করিয়া একলা এক জায়গাত বই একটা খবর খাওয়া দুইটার মাঝে বেশ আছে না নাই ইটা একটা 2 নম্বর হইল কোনো মানুষে যখন কোনো মানুষের গুরুত্ব দিয়া খাসাত নেয় মায়া করে সম্মান দেয় আর দিয়া নিয়া কোনো কথা কয় এই কথার গুরুত্ব অনেক বেশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিব রহমাতুল্লিল আলামিন সরকারে দুজাহা হুজুরে পুরনুর রূহ ফিদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেরাজের রাত দাওয়াত করিয়া আরশে আজিম পর্যন্ত নেন আর আরশে আজিমনিয়াত হাবিব রে আমি যে আয়াত পড়েছি ওই সিদ্ধান্তটা জানান وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وامر হাবিব আমি ফয়সালা করে লইছি আমি সিদ্ধান্ত নিছি কি আমি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাইতো না وبالوالدين إحسانا আর মা বাবার লগে দয়ার ব্যবহার করা লাগবো إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আর মা বাবা যদি বৃদ্ধ হয়ে যান দুইজনের মাঝে একজন অথবা দুইজন তাইলে এর লগে বালা ব্যবহার লাগি সব সময় ডাকনা মেলিয়া রাখা লাগবো এর লগে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করা লাগবো দুঃখ পাইয়া উফ শব্দ পর্যন্ত ব্যবহার করা যাইত নাই ওয়াকফিদ লাহুমা জানাহ আয-যুল্লি মিনার রাহমা হামেশা মেশরের খিদমত লাগি প্রস্তুত থাকতে হইব আর আল্লাহর কাছে দোয়া করা লাগবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করা লাগবো আয় আল্লাহ আমরার মা বাবা জেলা ছোটবেলায় মায়া মহব্বত করছিল আল্লাহ তুমি আমরার মা বাপ রেলা মায়ার মহব্বত করিলা তুমি তাই তোমার তোমার মা বাবার খেদমত করার চেষ্টা করবাই মাঝে মধ্যে ইচ্ছা থাকা সত্ত্বেও অনিচ্ছায় তোমার থানার ভুল ত্রুটি হয়ে যাব তোমার থানার দিলের অবস্থা যদি ইলা থাকে মন তো না থাকে যে তুমি তেন খেদমত করতে আর ভুল হয়ে যায় তৌফিকে দেয় না কোনো সমস্যাত পড়িয়া খেদমত করতে নাও পারো আমি আল্লাহ তোমার থানার দিলের অবস্থারে বিবেচনা করিয়া যা ভুল ত্রুটি হইব আমি আল্লাহ তোমার থানরে মাফ করে দেব ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا الله أكبر الله يقول ما يأخذ يوم الفصل তোমরা আমার ইবাদত করিও আমি ছাড়া খালি ইবাদত করিও না তোমরা মা বাবার লোকে তোমরা দয়ার ব্যবহার করিও মা বাবার লোকে কর্কশ ভাষায় কঠিন কঠিন কথা কইও না তোমরা মা বাবার লোকে নরম নরম ভাষায় কথা কইও আর তোমরা সব সময় খেয়াল রাখিও তোমরা মা বাবারে কিলা খুশ রাখতে খেদমত করতে আর আমার হাবিব আমি জানাই দেখা তারা মা বাপ বৃদ্ধ হইলে বা মারা গেলে দোয়া করতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا আমরা মা বাবা আমরা উপরে প্রাপ্যতা আছে কিতা করতে আমরা খেদমত করতে আওলাদের মা বাবার দাবি নেই
হ্যাঁ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে দুনিয়ার মাঝে সবচাইতে বড় তা লাগে তার মার বাপ, এর চাইতে বড় আপন জনার খেউ নাই। এই আপনে যদি আপন মনে করেন না তাইলে খেয়ানত করছেন না করছেন না। কিতা পয়লা শুরু কিতা একটা বাচ্চা জন্ম নেওয়ার বাদে তার ডান খানো আজান আর বাম খানো একামত দেওয়া লাগে। ডান খানো আজান আর বাম খানো একামত লাগে রে ভাই। দারুল খেরাতর এই খেদমতটা আল্লাহ কবুল করছেন। বহুমুখী শিক্ষা ব্যবস্থা এটা বেটাইন বেটিনতে ইকরাইন না স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি সব শ্রেণীর মানুষ, হ্যাঁ সব পেশার মানুষ এই খেদমত শরীক হইতে পারেন না পারে না দরকার রে ভাই। খেনে দরকার বলে এই দারুল কেরাতের মাধ্যমে বহুত বাচ্চানতে আদব খাদা শিখেন। মসজিদে আমাইবার দোয়া, বারোইবার দোয়া, বাথরুমে যাইবার দোয়া, বারোইবার দোয়া, বাড়িতে হামাইবার দোয়া, বারোইবার দোয়া। সূরা কেরাত শুদ্ধ হয়, আদব খাদা লেহাজ তবে শিখে শিখেন না শিখে না মা বাপ চিনে যেতে হবে। তালিম সিবিয়ান, তালিম আতফাল ফোড়া নিবানি নয় না। বড় সব কুলার রীতিমতো একটা রুটিন দেন, কোন দিন কিতাব বয়ান হইতো, কোন দিন কিতাব কোন কোন বিষয়ের উপরে আলোচনা হইতো, দিনই না দিন না এগুলোর মধ্যে আছে। যে বাচ্চা বাচ্চিন দারুল কেরাত যায়নি তারা আজান প্রশিক্ষণ দেওয়া হয়। ইলে হইতে পারে একটা বাচ্চার জন্ম হয়েছে ওটি কেন কোনো বেটা মানুষের যাইবার দেয় না। বেটিনতে যদি আজান উনি উনি খিলাইন তাইলে পাক পবিত্র থাকলেও বেটিও ডাইন খানো আজান আর বাম খানো একা মধ্যে দিতে পারেন পারেনি না না। এর লাগি ফুড়িন কি দেবে, ফুড়িন নিলে কি তৈল দারুল কেরাত পর্দার সাথে দেন যেন স্কুলে দিতে পারেন। কম্বাইন্ড ছেলে মেয়ে এখানে আসেন, অসুবিধা হয় নাই কেন দিলে হলতা যায়। এটা খেয়াল থাকবো না আমরা। রমজানও আর বেশ বাকি নাই। রমজানও ওলা হইতো যে বাড়ির বাচ্চান সব দারুল কেরাত থাকতাম। বেটিনতে বাড়ির তিলাওয়াত করো কাহনও তা তিলাওয়াত শিখোকা, আদব কায়দা শিখোকা, সালাম কালাম শিখোকা। আমরা এবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। পয়লা খাওয়া হইলে একটা বাচ্চার ডান খানো আজান আর বাম খানো একামত, ছেলে হোক মেয়ে হোক মাতুন না। ছেলে মেয়ের মাঝে কোনো বৈষম্য নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেয়ের বাপরে অভয় বানি দিয়েছেন, তুমি খেদমত করিয়া বাচ্চিরে লালন পালন করো, তুমি আর আমি ওলা ব্যস্ত যাইব, কাছাকাছি থাকতে ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ। বহুত মানুষ আছে মেয়ে ভাইয়া বিরক্ত হয়ে গেছে, এটা ভুয়া নাই। মেয়ে যায় পান না, তার তো কিচ্ছু নেই মাতুন না, তার তো কিচ্ছু নেই। আমরা তো উম্মতে মুহাম্মদী, আমরা তো জাহিলি যুগের মানুষ নাই যে আমরা আপনার মেয়ে করে লানত দিতাম। আমরা তো আমরা নবীর কাছ থেকে শিখলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কি পরিমাণ মহব্বত করলা। যে সময় আল্লাহর হাবিবে দেখতা ফাতেমা ইসরা উঠি যাইতে উঠিয়া কইয়ানতা আনিয়া আল্লাহর নবী যে জায়গাত বনো আসলা আনিয়া তান মেয়ে হযরত ফাতেমারে ও জায়গাত ওয়াইতা। রাসূল পাক সাল্লাল্লাহু মায়া করছেন না করছেন না সাবো। আমরা আমরা ফুরিন্তরে মায়া করতাম। অবশ্য মায়ার চলে আমরা যেন কোনো গুনার কাম করার সুযোগ না দেই, বরং আমরা মায়া করতাম ওলা মায়া করি করি শরীয়ত শিক্ষা দিয়ে এরারে বড় করতাম। শরীয়ত পর্যন্ত আইন আইন কিতা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পন্থা পদ্ধতি রীতি ওগুলারে আমরা বাচ্চাদের শুরু হইতাম। বাচ্চার যে সময় চূড়াচূড়া করিয়া আদল বদল করিয়া মাথার চেষ্টা করবে, এই সময় আপনার বাচ্চারে আপনি আল্লাহু আল্লাহু কইতে তাই তো কিতা শিখতে আল্লাহু আল্লাহু শিখতে। যে সময় আল্লাহু খাওয়ার মতো তৌফিক হয়ে গেছে, আরো থোড়া বড় হয়েছেন, তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ তালিম দিতা। বড় গেলেও দেখতে আপনার বাচ্চাদের মাঝে কোনো ইসলামী দৈনন্দিন কাজের মধ্যে ইসলাম বহির্ভূত কোনো কাম আছে কিনা। আপনি যদি দেখেন যে ইসলাম বহির্ভূত কোনো কাজ আছে,
আপনার দায়িত্ব হইল আপনি ইসলামের ভিতর কাজগুলো শিখাইতে এগুলো না যায় পারে না হারাম বাবা এটা করেন না আল্লাহ বেজার হইবা আমি যদি তোমার শিখাই যাতে বাপরে দুজকের আগে আল্লাহ জ্বালাইবা তুমি চাও নি তোমার বাবারে দুজকের আগে জ্বালাইতে এই কথাগুলো আপনি কইতে যে তুমি যদি চাও আমার দুজকের আগে জ্বালাইতে তো দুনিয়ার আগে আমি জ্বলে যাই বাচ্চাই তো ভাইবা আমার বাবা জ্বলে দিতে এটা আমি চাই না দেখবো আপনার কথা ক্ষমা নাই গেছে আতেন না আতাইয়া হেদিয়ে দি কিনা কথা বালি চিন্তা এরপরে লগে লগে খালি বুঝাইয়া শেষ নাই খালি আইন প্রয়োগ করিয়া শেষ নাই এর বাদে ইসলামী শরীয়ত শিখাইবার লাগে আপনি আপনার বাচ্চারে প্রয়োজনে কিছু বয়ে দেখাইবার লাগে কিছু মারতা মৃদু প্রহার হালকা যেমন আল্লাহ নবী ফরমাইছেন তোমরা বাচ্চার তোরে 7 বছর বয়সে নামাজের প্রশিক্ষণ শুরু করিও 10 বছর পর্যন্ত মানজি যাইও 10 বছরও যদি পড়ে না অদ্রিবু হয়ে যা পালাবা সারা সিনিন 10 বছর গেলে তুরা ফাতলা সিঙ্গল দি বারিক সিঙ্গল দি খানো বাড়ি দেও গোত্র বাড়ি দেও দেখবা ডরাইয়া নামাজ পড়বা কথা বুঝাইতে পারছেন স্যার নামাজের ট্রেনিং আমরা দিতাম নি বাচ্চার দিতাম নি নাতিনো সাথে দিতাম নি ইয়া মসজিদে দিতাম নি আর আপনি চেষ্টা করেন বুঝে না আপনি চেষ্টা করেন মানে না তে কিতাব অর্থ বলে আল্লাহর কাছে খন্দক আল্লাহ আমার বাচ্চারে তুমি সহি সমুজ দান করো এ যে বিগড়িছে এ যে বার করতাম পারিয়া না আমি আর পারিয়া না রে আল্লাহ তুমি এরে সামলাও আমি তুমি চাইলে তো তার দিল ঘুরাইতে পারবাই ইয়া মুকাল্লিবাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক আমরা তো দোয়া করি না ও কলব বুরানেওয়ালা আল্লাহ আমরা দিনের উপরে সাবিত কদম রাখো আমরা তোমার হাবিবর এতাত সাবিত কদম রাখো এগুলো আমরা দোয়া করি না আমরা বাচ্চাই তো তুমি আল্লাহ তোমার দিনের উপরে সাবিত করো সময় সুযোগ পাইলে নীরবে আল্লাহর কাছে দোয়া করুক রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما دعوك ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما الله हमारे एमन औलाद दो एमन बीबी दो हमारे एमन बीबी दो जो बीबी तो नहीं तुम्हें औलाद दियो जो औलाद ले देखले हमारे जिगर ठंडा कुर्रत आयुन वजअलना लिलमुत्तकीन इमामा और मुत्तकी को नेता बनाइयो हमारा औलाद हाय हाय আমরা বড় বড় নেতা হলই আমরা কাছে তাকওয়া থাকে না এটা আরেক লাইন কিন্তু আল্লাহ বল তোমরা দোয়া করো রে মুত্তকি হলর ইমামের বাপ বনে যাও তোমরা আসরের ময়দানে তোমরার দাম কতখানি হইব তোমরা দেখবা সুবহানাল্লাহ আচ্ছা দুনিয়ার দেখুন যে নইলা ঘটনা হয় যে আমরা ওই যে কিছু মানুষ আলিম উলামা হয় বাপ হয়তো আলিম নাই এক কৃষক মানুষ কিন্তু ফুয়া আবিষ্কার হওয়ার কারণে তাই না কাবেরি মানুষের ফোড়ায় এটা উল্টা কোনোদিন হুজুরের বাড়িতে গেলে মেসাওয়ার বাড়িতে গেলে তার বাহরে খদম বসে দুনিয়াতে তো বোঝা গেল এক মুত্তকি মানুষের বাপ হয়ে যাওয়ার কারণে এক কৃষক মানুষ তার এই সম্মান কেউ দেয় না কিন্তু ফুয়ার সম্মানে বাপে হাফিজে কোরআন ওগুলোর কদম বুঝি পাইতরা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এর লাগি আল্লাহ হাবিব ফরমান কোন আলিমা আমার উম্মত কল তুমি তো আলিম হও আও মুতাআল্লিমা তুমি তো আলিম হইতে না বললে আলিমের ছাত্র আও মুস্তামিআ অথবা আলিমের কথা শুননে ওয়ালা হও আও মুহিব্বা অথবা তুমি তো আলিমের মোহাব্বত করনে ওয়ালা হও
ওয়ালা তাকুনিল খামিস 5 নম্বর আরেকটা হইও না 5 নম্বর আরেকটা হইও না 4 নম্বর পর্যন্ত তা বুঝা গেল 5 নম্বরও গেলে অসুবিধা আছে আসলে নাই কেউ যদি কয় আমি আলিম বালা পাই না নাউজুবিল্লাহ মরি গেছে ধ্বংস হয়ে গেছে ইমান থাকবো কিনা তার আল্লাহর হাবিব ফরমাইন কোন মানুষ যদি কোন আলিমরে আলিম মনে করিয়া মুসাফা করতে আমার লগে মুসাফা করছে কোন আলিমের লগে বয়েতে আমার লগে বইছে আলিমের লগে খাইতে আমার লগে খাইছে হায় হায় নবীজির কাছে আলিমের দাম আছে আল্লাহর কাছে দাম আছে যে নবীর ওসিলায় আমরা দিন ইসলাম পাইলাম যে আল্লাহ আমরা সৃষ্টি করলাম সেই আল্লাহর পছন্দ নবীর পছন্দটা আমার পছন্দ হয় না আমি কেমন পছন্দ করেওয়ালা আমি কি আমার ক্ষমতা কতদিন থাকবো আমার তো 60 65 63 70 থাকবো এর বাদে তো আমি কিরাত পড়ে দিব আমি আল্লাহর কুদরতর কবজার মাঝে হামাই দিব তখন আমার ইচ্ছা তো আর চলতো নাই নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ আমাদের হেদায়েত এবং হেফাজত করে কাউকে আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله تداني أمتنا عاجزا عاجزارا رهنماو جملة رامواتي اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا نازنين حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چراغ ماتوی اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা মা বাপ হওয়ার সুযোগে ভাই মা বাবার হক আদায় করার থাকবো কঠিন আমরা যারা আশা করি যে আমার বাচ্চা আমার খেদমত করবো সেবা করবো অনেক দোয়া করবো প্রথমত আমরা মা বাবার বাধ্য আছে কিনা এটা একটা ডেঞ্জারাস ব্যাপার এরপরে আমরা বাচ্চার তোর হক আমরা আদায় করতাম পারি কিনা এটা দেখার ব্যাপার কথা আসারি না আমরা আগে নিজে প্রস্তুত করতে হইব আমি যদি আমার মা বাবার লোকের সদ্ব্যবহার করি না দুনিয়াতে আমার বিচার আল্লাহ ফয়লা করবা আমার বাচ্চারে দিয়ে আমার লোকে ঔষধ আচরণ করাইবা নাউজুবিল্লাহি মিন যালিক বুঝা গেল আওলাদ হওয়ার সোজা কিন্তু জিল্লতিতে বাসাটা কঠিন বহুত মানুষে আওলাদে বেদবি করলে বিলকুল মাথা না খারুটাই হয় না তার কারণ নিজে চিন্তা করে যে আমি মনে হয় কোন দিন আমার মা বাবার লোকে খারাপ ব্যবহার করছি এ কারণে আইজ আমার ফিটে যায় মাতলে তো সরল আমার ভুয়ায় আমার লোকে বেদবি করছি কথা কারণ মানুষের খোয়াটা মানুষের মুক্তি নিয়ে কথাটা বারো এটা বড় কষ্ট লাগে মাতেন না হেল্লাগি হৃদয় নিংড়ানো ভাষায় অন্তরের অন্তঃস্থল থেকে আমরা পড়িতাম রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমার বেটারে তুমি মুত্তাকি হলোর ইমাম বানায়ো মুত্তাকি হলোর ইমাম হইলে কিতাব চূড়া করে দিয়ে কইছি বাতেন না এক বাপর আওলাদরে যদি
বাবা চেষ্টা করিয়া মা চেষ্টা করিয়া হাফিজে কোরআন বানাইলেন খাইল কিয়ামতের দিন তার মাথাত আল্লাহ পাকে নূরের তাজ দান করবা কিতার তাজ হাজার হাজার লাখ লাখ টাকা পয়সা খরচ করে ব্যবহৃত ফোড়াই যদি একটা বাচ্চারা হাফিজ বানাই দিতাম পারে ও ভাই মনে আশা দেখে নেন ওয়াম মাউন্টে নেন যদি আল্লাহ নূরের তাজ দিন দুজোর মাঝখানে দিতে না বেশ তো হারাইয়া নূরের তাজ দিন তো এই ফুয়ার ছিল আপনি বললাম মাফি ভাইয়া তাজওয়ালা হয়ে গেলা রাজওয়ালা হয়ে গেলা বাচ্চা কাচ্চারে আমরা দেশের মানুষের কেজি স্কুলও তা বালা স্কুলে পড়াইবে লাগে দেওয়ানা পড়াও কা দুনিয়ারও দরকার আছে আখেরাতেরও তো দরকার আখেরাত মূল না দুনিয়া মূল দুনিয়া মূল না আখেরাত মূল আখেরাত দুনিয়ার প্রত্যেকটা খাবার মকসুদ হইতো আখেরাত যদি হয়ে যায় তাহলে আপনার দুনিয়াদারিটা ওই জীব এটা কিতা ইবাদত দুনিয়াদারিটা ইবাদত আমরা বাচ্চারা অনেক দিন শিক্ষা দেবো বেশি পড়ানোর দরকার নাই পারেন না তৌফিক গুলো না দাখিল পর্যন্ত পড়া নমাজ রোজা হজ জাকাত আদব কায়দা লেহাজ তুমি সালাম কালাম কেরাত সুরাইতে ঠিক হয়ে যাব বাস সব বড় আলিম হতে সম্ভব নাই কিন্তু দিনদার তো বানাই গেছে দাখিল পর্যন্ত যদি আপনার ছেলে পড়ে যায় আপনার জানাজার নামাজ পড়াইতে পারবো বারে বাইরে যে সময় বাচ্চার সামনে তার মা বাবার লাশ রাখা হয় আর জনতা পড়বো লাগে আল্লাহু আকবার হইয়া একটা দুইটা করে তকবীর দে তার মুখে দিয়া তকবীর বার হয় না বড় কষ্ট লাগে 4 নম্বর তকবীর দেওয়ার বাদে আর মার লাশ আর বাবার লাশও তো দুনিয়া তার দেখার সুযোগ থাকতো না 4 নম্বর তকবীর আওয়াজ বার হয় না পিত্তর ফাটিয়া চকুর ফাটি বার হয় আওয়াজ দাবি যায় না হ্যাঁ এই জন্য যা আপনার দুনিয়ার অন্য কোনো মানুষে পড়াইলে এই কষ্ট হইতে নাই আলিমর যে আলিম নিমক হালাল আলিম যে আলিমে বুঝে নাই খালি আলিম তো কতজাত আলিম না তুমি সত্যিকার অর্থে যদি আপনার ভুয়া দেখার আলিম হয়ে যায় তা আপনার জনজাত তকবীর দিয়াও তো হে আল্লাহরে গলাই ফেলাই পারবেন না হায় হায় রে আজ আমি যার শরীরের গামর বিনিময়ে রক্তের বিনিময়ে আমি বড় হইলাম আজ আমার বাবারে আমি বিদায় দিয়া যে বাবা মার কলিজাত লাত মারিয়া দুনিয়া তাইছি বুকুর দুধ খাইয়া খাইয়া মার পেট সাঁচিয়া খাইয়া আমি বড় হয়েছি এই আমার মারে আমি বিদায় দিয়া আমার জানাজার 4 নম্বর তকবীর শেষ হয়ে গেলে আমার মারে আর দুনিয়াতে আমি দেখতাম নাই এই অনুভূতি লইয়া এই চেতনা লইয়া যে বাচ্চা জানাজার নামাজ পড়াইব এক একটা তকবীরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তো চাইলে তার মা বাপরে মাফ করে দিতে পারবা এই তকবীরের আওয়াজটা বড় বার হইব মাত্র বড়ই বাড়ি এর লাগি বাচ্চান তোরে আলিম বানানোর চেষ্টা করবা নিজে আমরা পারছি না আমরা বাচ্চান তোরে আপ্রাণ চেষ্টা করতাম ব্যাংক ব্যালেন্স জমাইয়া খুব কিছু করা সম্ভব নয় আওলাদ যে আওলাদ নেককার হইব এই আওলাদে যে সময় আপনাকে দোয়া করব আল্লাহর হাবিবে ফরমাইছেন মানুষ মারা গেলে আমলের দরজা লাগিয়ে যায় কিন্তু নেককার আওলাদর মা বাপর আমলের দরজা আল্লাহ লাগাই না এমন সন্তান এমন নেককার সন্তান যে নেককার সন্তানে তার মা বাপ লাগি দোয়া করে কিতা করে মাতুকা কিতা করে দোয়া আমরা দেশও কিছু মেশা বলে দোয়া করতে দেন না দোয়া করতে যারা দেন না এরা খাসা লইন না যেন এরা দোয়ার কথা কইয়া হেরানো না যেন বেটা অফিসার মানুষ তার চকিদার আছে তার সবটা কুলাইব আল্লাহরে চকিদার বানাইছে তার কিতার দরকার আল্লাহ দেখে আমি তারে দিবা আমরা যারা গুলাম এরা মনিবরে ফাঁসিতাম পারতাম না মনিবর কাছে ভিক্ষার বাসায় আমরা মনিবর কাছে চাইব মাতেন না মনিবর কাছে আমরা খুঁজিব আমরা মনিবে খুঁজিলে বেজার অন্য দেন যারা খুঁজে না তারা সে গুসা করেন আল্লাহ তোমার দরবারের ভিখারি বানাই আমরা রাখিও মানুষের দরজাত আমরা আমরার বাচ্চান তোরে গুনার কারণে ফাটাইও না হোক আমি আমরা হামেশা আল্লাহর দরবারও পাপ করিন না গুনাহ করিন না গুনাহ আপনি কইতে পারেন আল্লাহর অত বড় হলি সাকুল্লা রহমতুল্লাহ কইটা
हाथ जोड़े आए खुदा, हाथ जोड़े आए खुदा मैं दरबारे हाजिर हो, हाथ जोड़े आए खुदा मैं हाजिर दरबार हो, बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार हो। सारा जिंदगी खान दिया गेलो তাই বদকার নাই নি হ্যাঁ যে যত বুঝে অত ডরায় মাথেন না সাহাবা কেরামে খান দইন ইনো নাই হাসরের ময়দানে খান দিবা يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا الله কইছেন يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم আমার হাবিবুল্লাহ যত মানুষ লইছেন কাল কিয়ামত দিনের আমি অসম্মান করতাম না বেইজ্জত করতাম না এরারে আমি ইজ্জত দিমু আর কিয়ামতের দিন তারা কিতা করবা আমি কই হুনো আল্লাহ কইরা কই হুনো তোমরা কিয়ামতের দিন তারা তো ভাগ্য তখন তারা কইবা আল্লাহ আমারে নূর দিছো পুরা পুরা দেও আমারে মাফ করিয়া দেও হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে এত বাধ্য আল্লাহর নবীর লোক লইয়া যারা হইছিলা নবী একলার বাদে এত আল্লাহর বাধ্য মানুষ আর দুনিয়াতে